সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর আজকে আমরা আম গাছের মুকুলের যত্ন সম্পর্কে আলোচনা করব। আর দেখা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে প্রত্যেকটা আম গাছে মুকুল আসা শুরু করে। আর এই সময় আমাদের এই মুকুলগুলা যত্নের অভাবে আমাদের মুকুলগুলা নষ্ট হয়ে যায় বা এই মুকুল থেকে আমরা কাঙ্ক্ষিত ফলন পাই না। কারণ হচ্ছে আপনার যখন এই যে মুকুলগুলা গাছে আসার পরে হপার পোকা এই মুকুল থেকে রস শোষণ করে খেয়ে ফেলে। আর খাওয়ার পরেই এক ধরনের হানিডিউ মধু নিঃসৃত করে। আমরা দেখাচ্ছি যে গাছে হপার পোকার আক্রমণে এখানে খাবার সাথে সাথে এক ধরনের মধু নিঃসরণের ফলে এখানে ছত্রাকের সৃষ্টি হয়। এতে গাছের সালোক সংশ্লেষণে বাধা হয়। এই যে এটা আক্রমণ করেছে এবং ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করা হয়েছে। এর মুকুল আসার বাধাগ্রস্ত হয়েছে। আর হচ্ছে যে দেখবেন যখন গাছে আমগুলা পরিপক্ক হয়েছে তখন দেখবেন উপর দিয়ে সুন্দর চকচকে, আসলেই ভিতরে পোকা। আর যেমন বিভিন্ন উইভিল, তারপরে মাছি পোকা, লেদা পোকা, এইসব পোকাগুলা যখন মার্বেল আকৃতি বা মটর দানা মতো হয় তখনই ওরা সুরের মাধ্যমে বা মুখের মাধ্যমে ওরা ভিতরে ডিম পাড়ে আস্তে আস্তে বড় হয়। এই ভিতরে পোকা কীড়াগুলা বড় হওয়ার পর এই ভিতরে শ্বাসগুলা খেয়ে ওই পোকাগুলা বড় হয়। আর যখন আমটা কাটার পরে দেখবেন কিছু পোকা উড়ে যায়, কিছু পোকা হেঁটে চলে যায়। এই মার্বেল আকৃতি বা মটর দানায় তখনই এই পোকাগুলো আক্রমণ করে থাকে। আর এই মুকুলগুলোতে যদি আমরা ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করতে পারি তাহলে এই মুকুল থেকে ভালো কোয়ালিটি সম্পন্ন আমরা ফলন পাবো। আর তাহলে আমাদের কখন কখন ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করতে হবে, তার জন্য প্রথমে আমাদের দুইটা জিনিস চিনতে হবে। সেটা হচ্ছে যে কোন ধরনের ফুলগুলা ফুটেছে আর কোন ধরনের ফুলগুলা ফুটেনি, এই দুইটা অবশ্যই চিনতে হবে। তাহলে আমরা যদি একটু কাছ থেকে যদি দেখাই যে এইসব ফুলগুলো এখনও কিন্তু ফুটেনি, কিন্তু অলরেডি 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়ে গেছে। আর যেসব ফুলগুলা ফুটেছে যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে নাক ফুলের মতো খুব সুন্দর। আর এই দুইটা অবশ্যই জানতে হবে, কারণ হচ্ছে আপনি ফুল ফুটা অবস্থায় বা ফুল ফুটার পরে কোনো ধরনের ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করব না, এতে পরাগায়ন ব্যাঘাত ঘটবে। আর আমরা কখন ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করব, প্রথমে দেখবেন গাছের এ ধরনের কুশির মতো বের হচ্ছে বা নতুন পাতার মতো দেখা যায়। এই অবস্থায় আমরা প্রথম ছত্রাকনাশক কীটনাশক, আর দ্বিতীয়বার হচ্ছে যখন এই অবস্থায় 4 থেকে 6 ইঞ্চি মুকুল লম্বা হয়ে গেছে অথবা এই অবস্থায় ফুল ফুটার আগে দিয়ে আমরা দ্বিতীয়বার ছত্রাকনাশক কীটনাশক। আর তৃতীয়বার হচ্ছে যখন এই ফুল থেকে যখন মটর দানার মতো হবে তখন একবার। আর চতুর্থবার হচ্ছে যখন মার্বেল আকৃতি হবে তখন একবার আমরা সাইফারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক লিটারে 1 ml করে, অথবা এর পরিবর্তে আপনি ইমিডাক্লোপিরের যে কোনো কীটনাশক লিটারে 1/2 ml করে, মানে 0.5 ml করে আপনি ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক 2 গ্রামের সাথে মিক্সার করে ভালোভাবে গাছের একদম শাখা প্রশাখা সম্পূর্ণ গাছ ভিজিয়ে দিবেন গোড়া থেকে উপর পর্যন্ত। কারণ হচ্ছে আপনি যখন মুকুলে বা উপরে যখন এই ওষুধ স্প্রে করবেন তখন যে পোকাগুলা গাছের শাখায় বা ভিতরে চলে যাবে, তখন আবার যখন ওষুধের কার্যক্ষমতা কমে যাবে তখন আবার পোকাগুলো এসে সেই মুকুলে আক্রমণ করবে। তার জন্য গাছের সম্পূর্ণ গাছ ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
এতে আপনার যে মুকুলগুলো আসবে গাছে, এই প্রত্যেকটা মুকুল সুন্দরভাবে ভালোভাবে বাড়বে, বা দেখবেন মুকুল থেকে যে ফুল ফুটবে, ফুল ফুটার পরে আস্তে আস্তে সে মটর দানার মতো হবে, তারপর মার্বেল আকৃতি হবে, আস্তে আস্তে সেই ফল পরিপক্ক হবে। এভাবে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত গাছের যদি আপনি কীটনাশক ছত্রাকনাশক দিয়ে যদি পোকাগুলো দমন করতে পারেন, তাহলে আপনার গাছ থেকে আশানুরূপ ফলন পাবেন, আপনার মনটাও ভালো লাগবে। আরেকটা খেয়াল রাখবেন, যখন গাছে মুকুল আসার আপনি 2 থেকে 3 মাস আগে গাছের গোড়ায় কখনো আপনি সেচ দিবেন না। আর মুকুল আসার পরে যখন এই মুকুল থেকে ফুলগুলা ফোটা শুরু করছে, তখন গাছে রসের ঘাটতি রাখা যাবে না। তখন আপনি 2 থেকে 3 দিন পর পর গাছের গোড়ায় সেচের ব্যবস্থা করবেন, গাছের মূল শিকড় ভিজিয়ে দিবেন আর সমতল ভূমির জন্য। আর যেটা হচ্ছে ছাদ বাগানের জন্য আপনি প্রত্যেক দিন বিকেলে অবশ্যই পানি দিতে হবে। আর এইভাবে পানি দিলে আপনার এই মুকুলগুলা ঝরে পড়বে না। আর মুকুল থেকে যখন মটর দানা মতো হয় বা মার্বেল আকৃতি হয়, তখন আবার ঝরে পড়ে। আর সেটার ভিডিও আমরা নেক্সট দিয়ে দেব, ভিডিওটা সেটাও দেখে নেবেন। আর সবাই এইভাবে পরিচর্যা করবেন, তাহলে প্রচুর ফলন পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।